class 10 or a mesh to root over 5 is irrational, root over 2 is irrational, root over 3 is irrational, root over 7 is irrational, root over 11 is irrational. এইটো এক্সামত বহুত বার হিসাব সব বার দিয়ে আৰু এইটো কৰা এটা বহুত ইজি ট্ৰিক আছে, হেতু ট্ৰিক দি কৰিব লাগে, অকমান লেন্থি হ'ব, পুৰা বুজি পাই যাবা। ঠিক আছে, চোৱা মই প্ৰথমত তোমাক বুজাই দিম এইটো ৰুট ওভাৰ 5 হয় আৰু এইটো কি হয় ৰুট ওভাৰ 25। তুমি নিজে বুজাছো অলপ ভালকে যে ৰুট ওভাৰ 5 এটা প্ৰাইম নাম্বাৰ হয়, সেইকাৰণে ৰুট ওভাৰ ওলাই নাহে, কিন্তু ৰুট ওভাৰ 25 প্ৰাইম নাম্বাৰ নহয়, 5 5 যে 25 এটো ৰুট ওভাৰ ওলাই আহিব। তুমি ইয়াত কি বুজি পালা যে এটো কি হয় ইৰেশনাল নাম্বাৰ হয় আৰু ইয়াত 1 আছে মানে এটো কি হয় ৰেশনাল নাম্বাৰ হয়। যাৰ তুমি p বাই q ফৰ্মত পাবা তাক তুমি ৰেশনাল নাম্বাৰ বুলি ক'বা আৰু ইয়াত তুমি কি লিখবা ইৰেশনাল নাম্বাৰ বুলি ক'বা। আৰু ৰেশনাল নাম্বাৰৰ এটা কমন ফ্যাক্টৰ থাকে, কমন ফ্যাক্টৰ থাকে কি হয় চোৱাচোন 1 5 যা 5 আর 1 1 যা 1, সো এটা কমন ফ্যাক্টর পাবা। হ্যাঁ রেশনাল নাম্বার এর কমন ফ্যাক্টর কি পাবা 1 পাবা। যে কোনো রেশনাল নাম্বার যদি একটু সিম্পলেস্ট ফর্ম বা স্ট্যান্ডার্ড ফর্ম কনভার্ট করা আছে, কনভার্ট করিবই লাগে, তা তুমি সিএ বা এসিআই কিমান পাবা 1 পাবা, কমন ফ্যাক্টর কিমান পাবা 1 পাবা। আৰু ৰুট ফ্যাক্টর এটা প্রাইম নাম্বার হেতু কিন্তু ওলাই নাহে, হেতু কি হয় ইরেশনাল নাম্বার হয়, এটোই আমাৰ কোশ্চেনৰ ভিতৰত প্রুফ কৰা। ঠিক আছে, আৰু যেতিয়া তুমি ৰেশনাল প্রুফ কৰিবা তুমি তাৰ অপোজিটটো লৈ লবা, সদায় অপোজিট লৈ ললে ভাল। ঠিক আছে, অপোজিট লৈ লবা যে মই ইয়াক ৰেশনাল নাম্বার ধৰি লম। let we assume root over 5 be rational, কি ধৰি লোৱা এটা ৰেশনাল নাম্বার ধৰি লোৱা। ঠিক আছে, তুমি যদি যিকোনো এটা ম্যাচ কৰি আছা, যদি তুমি স্টাডাৰতে কিবা এটা ভুল ধৰিছা, ঠিক আছে আমি না root over 5 কি নহয় ৰেশনাল নহয়, আমি এটা ৰেশনাল ধৰিছো। যিকোনো ম্যাচ কৰা যদি তুমি স্টাডিং বা এটা ম্যাচ ভুল কৰি আছা তো তোমাৰ লাষ্টত গৈ কেতিয়াও নিমিলিব বা মাজত কেতিয়াও নিমিলিব, তো তোমাৰ স্টাডিং এত কিবা এটা ভুল হৈ আছে, তুমি জানিব যে ইয়াত স্টাডিং এত ভুল হৈলা যে মই এজিং কৰি ৰেশনাল হয়, মাজতে গৰ্ব ওলাই যাব, এই গৰ্বটো মোক লাগে। যেতিয়া এই গৰ্বটো ওলাই যাব তেতিয়া আমি ক'ব পাৰিম যে এইটো ৰেশনাল নহয়, কিয় এইটো ইৰেশনাল হয়। ঠিক আছে, এই কাৰণে যদি এইটো ৰেশনাল হয় তো আমি ইয়াত ৰুট ওভাৰ 5 ক আমি কি লিখি লিখিম p বাই q ফৰ্মত লিখিম। কেলে মই তো অলপ আগত তোমাক কৈছো যে যদি এইটো ৰেশনাল নাম্বাৰ হয় তেনে এইটো p বাই q ফৰ্মত তুমি লিখিব পাৰিবা। ঠিক আছে, where p and q are co-prime and q is not equal to 0। আচ্ছা co-prime মানে কি মই অলপ দিছো যিকোনো ৰেশনাল নাম্বাৰৰ এসএফ কিমান আহিব লাগিব 1 আহিব লাগিব, আর যদি ৰেশনাল নাম্বাৰৰ এসএফ যদি 1 আহে তাক co-prime বুলি কয়। ঠিক আছে, তো p আর q কি আহিব লাগিব যদি এটো ৰেশনাল হয় তা p আর q কি হ'ব লাগিব co-prime হ'ব লাগিব। আৰু তলত কি হ'ব 0, জানাই মানে তলত কিছু 0 নহয়, ওপৰত 0 হয়, কিন্তু তলত যদি 0 আহি যায় এটো তুমি কেতিয়া প্রুভ কৰিব নোৱাৰিবা বা তুমি এটো কেতিয়া পসিবল নহয়, তলত বা নট ডিফাইন বুলি কোৱা আমি তলত 0 কেতিয়া নহয়। ঠিক আছে, আচ্ছা এটো ক্রস কৰি দাও আর নকৰিলে হ'ব। আৰু তুমি মেথড শিকিছা ন, যেতিয়া যেতিয়া তুমি ৰুট ওভাৰ পাবা, ৰুট ওভাৰ আঁতৰা এটা স্টাইল আছে, ৰুট ওভাৰ তুমি ৰিমুভ কৰা এটা স্টাইল আছে, স্কোয়ারিং কৰিব লাগে। আৰু এইভাবে যদি মই স্কোয়ারিং কৰো তো এইভাবে স্কোয়ারিং কৰিব লাগিব, এখন স্কোয়ারিং বোথ সাইড, স্কোয়ারিং both side। ঠিক আছে, এইভাবে মই স্কয়ার কৰি দিও আৰু p বাই q এইভাবে মই স্কয়ার কৰি দিও। তো ৰুট ওভাৰ 5 দুটা মানে কি এটা, আর p স্কয়ার আৰু q স্কয়ার। ঠিক আছে, ক্রস কৰি দিয়া 5q স্কয়ার আৰু ইয়াত তলত আছে p 1 যা p স্কয়ার। ঠিক আছে, এইটো তুমি এতিয়া বৰ্তমান q স্কয়ার লিখি দিয়া, হ্যাঁ q স্কয়ার কিনাৰ পৰা তাৰ লগত 5 লাগি আছে এইটো তলত যাব আৰু p স্কয়ার ওপৰত যাব। ঠিক আছে, q স্কয়ার তো মাল্টিপ্লাই 7 করে ডিভাইড হৈ যাব আৰু p স্কয়ার এই ইকুয়েশন 1 লিখি থৈ দিয়া। চাই লও আমাকে, হ্যাঁ মোক তো এৰিয়া স্কয়ার লিখিব, চাই লও যে q স্কয়ার লগত 5 আছে এইটো তলত গুচি গ'ল আৰু p স্কয়ার ওপৰত গুচি গ'ল। চাই লও চোৱা, নেক্সট লাইনত যাম। Yes one q square साइज है যে p square 5 ডিভাইড আছে p square since
p square is divisible by 5. p square কি দিয়ে divisible হচ্ছে 5, so therefore p is also divisible by আর কেনেকে তুমি নিজে চোৱাচোন 5 দুইবাৰ মই 5 দি ডিভাইড কৰিলো মানে p দুবাৰ বা 5 দুবাৰ কি দি ডিভাইড কৰি আছো 5 দি মই p ধৰিছো 5 দি ধৰিছো তো p দুবাৰ মানে 5 দুবাৰ তো কাটাকাটি কৰাছো তুমি आंसर কিমান পাবা 5 পাবা সেম টু সেম যদি মই ডাবল p নলও বা সিঙ্গেল p লও তেতিয়া যদি মই 5 দি ডিভাইড কৰো 5 1 যা তেতিয়া তো ডিভিজন হ'ব এইটো লাইক ভিডিও কৈছে যদি p স্কয়ার ডিভিজন হয় 5 দি তো p is also divisible by 5 এটা আমি জানো যদি তার স্কয়ার ডিভিজন হয় 5 দি তো p ও ডিভাইড হ'ব 5 দি এটো লাইন ইয়াত বুজাই দিলো ইকুয়েশন নাম্বার থাকো আমাক লাগিব ইয়াত থাকো ইকুয়েশন আচ্ছা ইয়াত কি বুঝি পালো therefore p is divisible by 5 p ডিভাইড আছে 5 দি ইয়াত p বা 5 নেজানো p কিমান হয় 5 দি 5 ডিভাইড হোৱাৰ পিছত কিমান পাইছা 1 পাইছা কিবা এটা নাম্বাৰ পাইছা তো ইয়াত যদি p দি 5 p অফ 5 দি ডিভাইড কৰিবা কিবা এটা নাম্বাৰ পাবাই মই নেজানো সেইটো নম্বৰ কি পাবা ইয়াত তো 1 2 পাব 3 পাব 4 পাব 5 জি হ'ব পাবা তো p অফ দি 5 ডিভাইড কিবা এটা নাম্বাৰ পালো m পালো তো m কিবা এটা নাম্বাৰ হয় কিন্তু নেগেটিভ নাম্বাৰ হ'ব পাৰে আবার পজিটিভ নাম্বাৰ হ'ব পাৰে সেই কাৰণে m is an integer তো ইন্টিজার মানে কি নেগেটিভ হ'ব পাৰে পজিটিভ হ'ব পাৰে মই নেজানো এটো মাইনাস হ'ব পাৰে প্লাস হ'ব পাৰে যিকোনো এটা নাম্বাৰ খালি মনত হ'ব যে m একে বৰ্তমান এটা নাম্বাৰ হয় আচ্ছা ক্রস কৰি দিবা p1 যা p আর 5 into m 5m ঠিক আছে তো p এর ভ্যালু আমি 5m পাবো নাও substitute the value of p বা putting the value of p in equation 1 আমি equation 1 এর এখানে বনাইছো যে এটা যে p এর ভ্যালু আমি পালু তো equation 1 এ পুট করে দিই equation 1 এ পুট করে দিই এটা ইকুয়েশন 1 আছে আচ্ছা ইয়ার পিওর ভ্যালু পুট করি পিওর ভ্যালু কিমান আছে পিওর ভ্যালু 5 আছে 5 এম বাহিৰত স্কয়ার দিছো তলত 5 আছে চাইবা ভালকে একদম ইজি হয় এই স্টেপ কৰিবা কিন্তু ভুল নহব 5 ডিভাইড কৰিবা তো 25 পাবা m স্কয়ার 5 5 5 25 কিমান পাবা q স্কয়ার 5m স্কয়ার এতিয়া m স্কয়ার কিমান কৰি দিব তাৰ লগত লাগি থকা ফ্যাক্টৰ তলত যাব তাহলে কি ইনটু আছে এখানে ডিভাইড হয়ে যায় q স্কয়ার ইয়াত কি পালা যে q স্কয়ার is since q square is divisible by 5 therefore এতিয়া বুঝাইছো q also divisible by 5 যদি q স্কয়ার 5 দিয়ে ডিভাইড হৈছে q 5 দিয়ে ডিভাইড হ'ব তো তুমি অলপ যদি অবজার্ভ কৰি আছা তুমি যদি অলপ অবজার্ভ কৰি আছা তুমি গম পাবা যে therefore p and q have 5 as a common factor 5 is a common factor কেনেকে 5 is a common factor আছে এটা বুঝাই দিই তুমি নিজে চোৱাচোন প্ৰথম p ডিভাইড হৈছে 5 দি অলপ আগত চোৱা p is divisible by 5 এতিয়া q is also divisible by 5 p of 5 দি ডিভাইড হৈছে আৰু q of 5 দি ডিভাইড হৈছে তো p আর q কমন ফ্যাক্টর তুমি কি বুলি কবা 5 বুলি কবা বাট contradicts fact মানে real fact contradicts fact is that বা real fact হসা কথা কবলে গলে যে p আর q ৰ কমন ফ্যাক্টর 5 কেনেকা হ'ব পাৰে real fact is that p and q are কি নম্বৰ আছে co-prime নম্বৰ আছে তাৰ এসএফ কিমান আহিব লাগিব co-prime লিখিলে হ'ব co-prime আছে তাৰ কমন ফ্যাক্টর কিমান আহিব লাগিছিল 1 আহিব লাগিছিল কিন্তু কমন ফ্যাক্টর কি আহি আছে 5 আহি আছে একচুয়ালি তো 1 আহিব লাগিছিল কমন ফ্যাক্টর কিন্তু কমন ফ্যাক্টর কি আহিব 5 আহিব therefore this contradiction এই যে এইবিলাক খেলিমেলি হৈ আছে this contradiction
কন্ট্রাডিকশন হ্যাজ অ্যারাইজেন আহিছে কেনে অ্যারাইজেন হৈছে বিকজ আমি কিবা না কিবা এটা ভুল কাম কৰিলো বিকজ আৱাৰ assumption is wrong আমি কিবা না কিবা ভুল কাম কৰিলো যেনে p আৰু q কমন ফেক্টৰ 5 আহিছে ইয়াত আমি কৰাৰ পিছত কিন্তু p আৰু q এর একচুয়ালি কম্পাৰেন্ট নাম্বাৰ কম্পাৰেন্ট কমন ফেক্টৰ 5 আহিব লাগিছিল 1 আহিব লাগিছিল তো আমাৰ দিস কন্ডিশন has arisen because our assumption is wrong আমি কি ভুল কৰিলো স্টার্টিং এ √5 টো কি লৈছিল ৰেশনাল লৈছিল কিন্তু ৰেশনাল নহয় ভুলটো ইয়াত আছে √5 একচুয়ালি ৰেশনাল হ'বই নোৱাৰে √5 ইৰেশনাল তো মই কৈছিলো নহয় যদি তুমি স্টার্টিং এ কিবা এটা ভুল কাম কৰিছ তো মাজত খেলিমেলি লাগি যাব খেলিমেলি লাগি গ'ল 5 কমন ফেক্টৰ হ'ব লাগিছিল সৰি 1 কমন ফেক্টৰ হ'ব লাগিছিল 5 কমন ফেক্টৰ হৈ গ'ল তো দিস কন্ডিশন has arisen because our assumption is wrong √5 is irrational